যে দৃশ্যটি দেখছেন এটি গতকালকের দৃশ্য। ওমানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা হয়েছে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এটি তার দৃশ্য। প্রথমে যেমনটা মনে করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সরাসরি হয়তো আলোচনা হবে, তবে সরাসরি কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে পরোক্ষভাবে। যুক্তরাষ্ট্র এবং ইরান কেউই কিন্তু দুই পক্ষ সরাসরি একে অন্যের মুখোমুখি হননি। প্রথমে তারা বৈঠক করেছেন ওমানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তার সঙ্গে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবার সেই সকল শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে বলেছে, মানে পরোক্ষ বৈঠক। যেমন ওমানের স্থানীয় সময় প্রায় সকাল 10টা থেকে সেই বৈঠক আরম্ভ হয়েছিল। ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্বাস আগারচি এবং তার নেতৃত্বাধীন দল। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক যে বিশেষ দূত রয়েছে স্টিভ উইটকফ, এবং তার সঙ্গে জারেড কুশনার মানে ট্রাম্পের যে ইহুদি জামাতা রয়েছেন, তিনি সামরিক উপদেষ্টা এবং ইসরায়েলের প্রতিনিধি তিনি ছিলেন। কূটনীতিক মধ্যস্থতার কোনো বৈঠকে কখনো সামরিক কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত থাকে না, এটাই হলো সাধারণ ঘটনা। তবে বিরল ভাবে গতকালকে ওমানের বৈঠকে যুক্তরাষ্ট্রের সেটকমের যিনি প্রধান রয়েছেন অ্যাডমিরাল ভ্যান কুপার, স্ক্রিনে নিশ্চয়ই তার ছবি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি উপস্থিত ছিলেন, যেটি একটি অস্বাভাবিক এবং বিরল ঘটনা। কারণ সামরিক বাহিনীর প্রধানরা কখনোই আক্রমণ না করলে বৈঠকে উপস্থিত হন না। পরোক্ষভাবে বৈঠক হয়েছে। ইরানের যে চাওয়া পাওয়া সেগুলো বলা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। পররাষ্ট্রমন্ত্রী আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করেছেন। এখন বৈঠক কেমন হলো এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে শুরু করার জন্য এটা ভালো ছিল, মানে কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি, তবে প্রাথমিক শুরুর ক্ষেত্রে এটা ভালো। কূটনৈতিক সৌহার্দ্য রাখার জন্য এই ধরনের বক্তব্য হয়তো সুন্দর একটা বার্তা দেয়, তবে বাস্তবতা হলো বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ এই বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের কোনো ধরনের ডেট দেওয়া হয়নি। যদিও ইরান বলেছে উই উইল কন্টিনিউ, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন বার্তা এসেছে। ওমানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা কেমন হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যে বলেছেন আলোচনা খুব ভালো হয়েছে, তবে ইরানিরা খুব খারাপ ভাবে একটি চুক্তি করতে চায়। কোট আনকোট তিনি তার বক্তব্যে বলেন ইরান নিয়ে আমাদের আলোচনা খুব ভালো ছিল, ইরান মনে হয় খুব খারাপ ভাবে চুক্তি করতে চায়, আমাদের দেখতে হবে সেই চুক্তি কি। ইরানকে সরাসরি থ্রেট দিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন আমাদের একটি বিশাল নৌবহর আছে এবং আমাদের একটি বিশাল নৌবহর সেই দিকে যাচ্ছে, খুব শীঘ্রই সেখানে পৌঁছবে, তাই আমরা দেখাবো এটি কিভাবে কাজ করে। যেমন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে ইরান যুক্তরাষ্ট্রের একটি শর্ত মানেনি। পূর্বে যে স্থানে ইরান দাঁড়িয়েছিল এখনো সেই স্থানেই দাঁড়িয়ে রয়েছে। দেখুন, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রধান দুইটি শর্ত ছিল। প্রথম শর্ত হলো যে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্টের কোনো ধরনের সক্ষমতা থাকবে না, সকল পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে। এছাড়াও বর্তমানে ইরানের ভেতর যে পরিশোধিত 405 কেজি ইউরেনিয়াম রয়েছে সেটা দ্বিতীয় দেশে হস্তান্তর করতে হবে, যেখানে রাশিয়ার নামটি উঠে এসেছিল, তবে ইরান এই দুইটি প্রস্তাবই নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে শক্তিশালী স্ট্যান্ড রেখে বলা হয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচি থাকবে, ইউরেনিয়াম এনরিচমেন্টও হবে, এবং যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তাও ইরানের ভেতরে থাকবে। আলোচনা হবে যে ইরান পরমাণু বোমা তৈরি করবে না, এবং পরমাণু বোমা তৈরি যাতে না করতে পারে তার চেক এন্ড ব্যালেন্সের জন্য কি হবে। এবং যেই ইস্যুটাকে কেন্দ্র করে এই যুদ্ধ এবং এই উত্তেজনা, সেই ইস্যুগুলোর কোনো সমাধান হয়নি। যুক্তরাষ্ট্র তার অবস্থানে শক্তিশালী ভাবে দাঁড়িয়ে রয়েছে, ইরানও তার অবস্থানে শক্তিশালী ভাবে দাঁড়িয়ে রয়েছে। একে অন্যকে ছাড় দেওয়ার কোনো মন মানসিকতার মধ্যে নেই, বরঞ্চ এই যে আলোচনার বিষয়টা দুই পক্ষই বলতে পারেন অনেকটা যুদ্ধের প্রস্তুতির জন্য সময় ক্রয় করছে, সামরিক বিশেষজ্ঞরা এমনটা বলছেন। কারণ নমনীয়তার কোনো লক্ষ্য নেই। যুক্তরাষ্ট্র যে ইরানকে কোনো ছাড় দেবে সেই মন মানসিকতায় নেই, আর ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো ছাড় দেবে না সেই স্ট্যান্ডে শক্তিশালী ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এমন একটি জায়গা থেকে এই আলোচনা যদি আরো একটু বাড়ে, আগামী সপ্তাহে যদি আবারও আলোচনা হয়, সেটা শুধু সময়ের অপচয় এবং দুই দেশের প্রস্তুতির জন্য সময় কেনা, এটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এত বছর আলোচনা, প্রায় 3-4 বছর ধরে আলোচনা হচ্ছে,
এরপরও এই গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান হয়নি। এবং যেহেতু ওই বৈঠকে সেটকমের প্রধান উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের সামরিক কমান্ডার বাহিনীর প্রধান, তিনিও কিন্তু সরাসরি থ্রেট দিয়েছেন এই আলোচনা সরাসরি বাতিল হওয়ার পর হামলা শুরু হবে এবং হামলায় ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে